আসসালামু আলাইকুম। আজকে আমার কোয়ান্টাম বিজনেস স্কুলের প্রথম পাঠ শুরু করছি। প্রথম পার্টের প্রথম ক্লাস। আমরা প্রথমেই জেনে নেব অর্থনীতির সংজ্ঞা। অর্থনীতি হলো এমন একটি সমাজবিজ্ঞান যা মানুষের অধিক অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে। অর্থনীতির উদ্দেশ্য হলো মানুষের চাহিদা পূরণের জন্য সীমিত সম্পদকে সর্বোত্তমভাবে ব্যবহার করা এবং তা কাজে লাগিয়ে মানুষের অভাবকে দূর করা যায়। অ্যাডাম স্মিথ এর বিখ্যাত বই অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশন 1776 খ্রিস্টাব্দে রচিত। সেখানে উল্লেখ আছে ইকোনমিক্স ইজ সায়েন্স অফ ওয়েলথ। আমিও দুটো সংজ্ঞা দাঁড় করিয়েছি। প্রথমটি হলো বস্তু বাস্তবতার, মানুষের পারস্পরিক বিনিময় বাস্তবতার, এমনকি মানুষের অদৃশ্য উপলব্ধির অজস্র নীতি রয়েছে। যা প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো অর্থ বহন করে। এইগুলোর সামনে একটা শব্দ অর্থ লাগিয়ে দিলেই তা হয়ে যায় অর্থনীতি। অর্থাৎ যে কোনো ধরনের নীতি আবিষ্কার হোক না কেন, মানব জীবনে তার কোনো না কোনো অর্থ থাকতে হবে। দ্বিতীয়টা হলো সকল মানুষের শারীরিক এবং মানসিক আনন্দঘন স্তর তৈরি করা এবং এর বিনিময়ে বাস্তবতা চলমান রাখাই অর্থনীতি। যেহেতু সমাজ ব্যবস্থার মূল স্তম্ভই অর্থনীতি, এমনকি জীবন চলমানতার সকল শাস্ত্র যেমন ধর্মশাস্ত্র, বিজ্ঞানশাস্ত্র, দর্শনশাস্ত্র, সাহিত্য, নীতিশাস্ত্র, এমনকি জীবন চলমানতার যত শাস্ত্র আছে সব শাস্ত্রই আধুনিক সমাজ ব্যবস্থায় অর্থনীতির উপর নির্ভরশীল। সেহেতু অর্থনীতি আয়ত্ত করা প্রতিটা মানুষের অপরিহার্য দায়িত্ব। এবার আমরা উৎপাদন বিষয়ে জেনে নেব। উৎপাদন কি? উৎপাদন কি এবং কাহাকে বলে? উৎপাদন সংক্রান্ত তথ্য যাবতীয় আমরা এবার জেনে নেই। এবং উৎপাদনকে প্যাকেট আকারে, অর্থাৎ আপনি যেই কাজই করুন না কেন তা যদি প্যাকেট আকারে সাজিয়ে নেন, তাহলে আপনি সেই কাজের সমস্ত কিছু আপনার কন্ট্রোলে রেখে আপনি ধীরে ধীরে প্রয়োগ ঘটাতে পারবেন। এই জন্য প্যাকেট আকারে শেখা অত্যন্ত জরুরি। আর প্যাকেট আকারে শিখলে আপনার হাতের মুঠোয় সব কিছু থাকবে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কাজে লাগাতে পারবেন। তাহলে আমরা উৎপাদনের খুঁটিনাটি, অর্থাৎ উৎপাদন কিভাবে শুরু করবেন এবং শেষ করবেন তার যাবতীয় খুঁটিনাটি সংক্ষিপ্ত আকারে জেনে নেই। প্রত্যেকটা মানুষেরই জীবন ও জীবিকার জন্য ব্যবসা শেখা অতীব গুরুত্বপূর্ণ। ব্যবসার মূল মন্ত্র হচ্ছে উৎপাদন। উৎপাদনের পরিকল্পনা থেকে শুরু করে
ভোগের শেষ বিন্দু পর্যন্ত বিষয়ে যারা জড়িত থাকে তাদেরকেই ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করা হয়, যেখানে লাভ ক্ষতি বিদ্যমান থাকে। যেহেতু ব্যবসার মূল মন্ত্র উৎপাদন, সেহেতু উৎপাদন সংক্রান্ত ব্যবসা আমরা বেশি গুরুত্ব সহকারে শিখব। বাজারজাত থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর লাভজনক প্রক্রিয়া নিজ নিজ উদ্যোগে শিখে নেব। আমরা প্রথমে জেনে নেব উৎপাদন কাহাকে বলে। যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে তার রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয় তাকে অর্থনীতিতে উৎপাদন বলে। উৎপাদনের উপকরণ চারটি, যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এবার আমরা উৎপাদনের চারটি ক্রম প্যাকেট আকারে শিখে নেব। উৎপাদনকে প্যাকেট আকারে শিখে নেব। প্যাকেট অর্থাৎ মোড়ক, অর্থাৎ আমরা যে বাজার থেকে কোনো জিনিস ক্রয় করে আনি সেটা কোনো না কোনো মোড়কের ভিতর থাকে, অর্থাৎ প্যাকেটের ভিতর থাকে। এটা গ্রাম দেশে বলা হয়, অর্থাৎ একটা খোল, অর্থাৎ একটা খোলের ভিতর থাকে, একটা প্যাকেটের ভিতর থাকে, অর্থাৎ মোড়ক। এই মোড়ক বা প্যাকেট আকারে যদি আপনি সব কিছু শিখে নেন তাহলে আপনার উৎপাদনের সমস্ত কিছু আপনার আয়ত্তে থাকবে, আর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেই উৎপাদন কার্যে প্যাকেট থেকে বুদ্ধি বের করে আপনি কাজে লাগাবেন, আর আপনার সাকসেসের জায়গায়, অর্থাৎ আপনার গোলের জায়গায় পৌঁছে যাবেন। সেটা হলো, তাহলে মোড়ক বা প্যাকেট আকারে উৎপাদনকে আমরা এবার শিখে নেই। প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করা হোক কিংবা কোনো ব্যবহার উপযোগী জিনিসেরই নতুন করে চাহিদা তৈরি করা হোক এবং খাদ্য উৎপাদন তৈরি করা হোক, প্রথমে উৎপাদনকে আমরা কয়েকটা প্যাকেট করে নেব। তাহলে প্রথম প্যাকেটে থাকবে সিদ্ধান্ত নেওয়া যে আমরা কি উৎপাদন করব। তাহলে প্রথম প্যাকেটে আমাদের থাকছে আমরা কি উৎপাদন করব। দ্বিতীয় প্যাকেটে থাকবে যা উৎপাদন করব তার অতীত ইতিহাস, মানুষের প্রয়োজনীয়তার এবং তার ত্যাগ করার। অর্থাৎ আমরা দ্বিতীয় প্যাকেটে শিখব যে উৎপাদনের ইতিহাস থেকে, যে এই উৎপাদনে আমাদের কি কি কাজে লাগে এবং সেই উৎপাদনগুলো কেন মানুষ ত্যাগ করলো সেই ইতিহাসও আমরা জেনে নেব। তৃতীয় প্যাকেটে থাকবে উৎপাদিত পণ্যের প্রতিযোগী থাকলে চাহিদা তৈরির কলাকৌশল নির্ধারণ করা। অর্থাৎ আমি যেই বস্তু উৎপাদন করি বা যেই খাদ্য উৎপাদন করি বা যা কিছুই উৎপাদন করি, ম্যানুফ্যাকচারিং পণ্য, সেইগুলির যে প্রতিযোগী, অর্থাৎ বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিটা পণ্যেরই প্রতিটা পণ্যেরই প্রতিযোগী রয়েছে। এই প্রতিযোগীর মধ্য থেকে আমার পণ্য কেন নিবে মানুষ, সেই চাহিদা তৈরি করা শিখতে হবে। আমার পণ্য বেশি বেশি কেন নিবে, সেই চাহিদা তৈরির প্যাকেট হলো তৃতীয় প্যাকেটে থাকবে। পঞ্চম প্যাকেটে থাকবে কলাকৌশল, অর্থাৎ লাভজনক না হলে সেই পণ্য উৎপাদন বন্ধ করা। অর্থাৎ পঞ্চম প্যাকেটে থাকবে আমরা যেই উৎপাদন করব সেই উৎপাদন যদি লাভজনক না হয় সেটার উৎপাদন বন্ধ করা। পঞ্চম প্যাকেটে থাকবে বেশ পরিমাণ লস করেও একটা বড় লাভের সম্ভাবনায় পৌঁছে যাওয়া। অর্থাৎ আমরা একটা ব্যবসা করতে গেলে সব সময় যে লাভ হবে এমন তো নয়।
কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে কি পরিমাণ বা কত টাকা বা কিভাবে লস দিলে আমরা আরও ব্যাপকতর লাভজনক সম্ভাবনায় পৌঁছাবো, সেটা শিখে নেব। পঞ্চম প্যাকেট, বাস্তবতা পর্যবেক্ষণ করে লাভজনক উৎপাদন বাস্তবায়নের জন্য উৎপাদনকে আরও সুবিধাজনক প্যাকেটে বিভক্ত করে নেওয়া। এভাবে আমাদের ইচ্ছামতো, অর্থাৎ আপনার উৎপাদনের প্রক্রিয়া অনুযায়ী আপনি প্যাকেটগুলো বানিয়ে নেবেন। উৎপাদনের 4টি উপকরণের প্রত্যেকটাকে পৃথক পৃথকভাবে প্যাকেট করে নেব। ভূমি, উৎপাদন কার্যে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে, যেমন ভূপৃষ্ঠ, পাহাড়, সূর্যের আলো। তাহলে প্রথম প্যাকেটে থাকবে উৎপাদন ব্যবসাকে সর্বোচ্চ লাভজনক করার জন্য ভূমি ব্যবহারের সর্বোচ্চ কলাকৌশল আয়ত্ত করা। দ্বিতীয় প্যাকেটে থাকবে চলমান কার্যক্রমের ফলাফল অনুযায়ী কৌশলাদির পরিবর্তন করতে শেখা। তৃতীয় প্যাকেটে থাকবে ভূমি ব্যবহারের লাভজনক পয়েন্ট নির্ধারণ করা। শ্রম, উৎপাদন কার্যে সহায়ক সকল প্রকার শারীরিক এবং মানসিক প্রচেষ্টাকে শ্রম বলে। এই শ্রম বিষয়টার মধ্যেই উৎপাদন ব্যবসার যাবতীয় নির্ভর করছে। শ্রম বিষয়টার দুই ভাগে, দুই ভাগ, যেমন ভিতরের মন এবং বাহিরের শরীর, এই দুটো দিয়ে অজস্র প্যাকেট তৈরি করা যায়। তাহলে শ্রমের বিষয়টা হচ্ছে হলো দুইটা, একটা হচ্ছে আমাদের মন, যাকে বলা হবে ভিতরের অর্থাৎ ইনার ব্যাটেল, আর বাহিরের শরীর, অর্থাৎ আমরা যেভাবে কাজ করি এটাকে বলা হবে আউটার ব্যাটেল। তাহলে এই রকম ভিতরের এবং বাহিরের এই দুইটা শক্তিকে কিভাবে আমরা কাজে লাগাবো সেই বিষয়ে আমরা আমাদের ইচ্ছামতো প্যাকেট বানিয়ে নেব। যেমন আপনার মন দিয়ে যে কোনো বিষয়, বস্তু, ব্যক্তি, অবস্থার উপর গভীরভাবে প্রয়োগ ঘটিয়ে পিছনের এবং আগামীর একটা দীর্ঘস্থায়ী লাভজনক সিদ্ধান্ত নিতে পারা, এটা 1 নম্বর প্যাকেট। দ্বিতীয় প্যাকেটে সুন্দরতম, সুবিধাজনক ও লাভজনক আনন্দ আয়োজন, চলমানমূলক মানসিক অবস্থান তৈরি করা। তৃতীয় প্যাকেটে থাকবে শারীরিক শ্রমকে দীর্ঘস্থায়ী করার জন্য মানসিক অবস্থার নতুন নতুন ইচ্ছেমাফিক আনন্দ প্যাকেট তৈরি করা। শারীরিক শ্রমের প্যাকেট, প্রথম প্যাকেট শারীরিক শ্রম সম্পাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আয়ত্তে রাখা। দ্বিতীয় প্যাকেটে অন্যান্য প্রয়োজনীয় সুবিধাদি সুবিধাজনক সময়ের জন্য নিজ নিয়ন্ত্রণে রাখা। তৃতীয় প্যাকেটে থাকবে আরামদায়ক উপায়ে কাজ সম্পাদনের প্রক্রিয়াদি আয়ত্ত করা। এভাবে ইচ্ছামাফিক বাহিরের অর্থাৎ শরীরের শারীরিক প্যাকেট বানিয়ে নেওয়া। এভাবে আমরা শারীরিক প্যাকেট বানিয়ে নেব। শ্রমের মূলধন, মানুষের শ্রমের দ্বারা যা উৎপাদিত হয় তা যদি অধিকতর উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। তাহলে মূলধন হচ্ছে হলো মানুষের শ্রমের দ্বারা যা উৎপাদিত হয় তা যদি অধিকতর উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। মূলধনের প্যাকেট এভাবে বানাতে পারি। প্রথম প্যাকেট, যেমন শ্রম বিক্রি করে মূলধন জমানো, যারা গরিব অথবা মধ্যবিত্ত। দ্বিতীয় প্যাকেট, শ্রম বিক্রিও করব, পাশাপাশি ক্ষুদ্র ব্যবসাটাও চালিয়ে নেব, বা চাকরিও করব, ক্ষুদ্র ব্যবসাটাও চালিয়ে নেব। এরকম দ্বিতীয় প্যাকেটে যে আমরা শ্রম বিক্রিও করব, পাশাপাশি একটা ক্ষুদ্র ব্যবসা দাঁড় করাবো, আমরা চাকরিও করব, পাশাপাশি একটা ক্ষুদ্র ব্যবসা দাঁড় করাবো এবং সেটা চালিয়ে নেব।
তৃতীয় প্যাকেট, ব্যবসার সফলতা আসা শুরু করলে, ব্যবসায় সফলতা আসা শুরু করলে লাভ বন্টন বিনিময়ে মূলধন সংগ্রহ করা। অর্থাৎ আমরা যখন ব্যবসা শুরু করব, ব্যবসায় যখন লাভ আসা শুরু করবে, তখন আমরা লাভ দ্বারা লাভ বন্টনের মাধ্যমে মূলধন সংগ্রহ করা। চতুর্থত, নিজের লেনদেনের সততার অবস্থান তৈরি করলে, অর্থাৎ চতুর্থ প্যাকেটে থাকবে আমরা নিজের লেনদেনের সততার অবস্থান তৈরি করলে মূলধনের অভাব হবে না। অর্থাৎ আমাদের ব্যবসার যদি সততা থাকে, তাহলে আমরা যেই মূলধন দ্বারা ব্যবসা করতে চাই সেই মূলধনের আর অভাব হবে না। সংগঠন, ভূমি, শ্রম, মূলধন, ওই তিনটি উৎপাদনকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করাকে সংগঠন বলে। সংগঠনের প্রথম প্যাকেট, ভূমি, শ্রম, মূলধনের সামর্থ্য অনুযায়ী আমি ব্যবসাকে সংগঠিত করব। দ্বিতীয় প্যাকেট থাকবে, ভূমি, শ্রম ও মূলধনের উপযুক্ত ব্যবহার করে লাভজনক ব্যবসার প্রয়োগ ঘটাবো। তৃতীয় প্যাকেটে থাকবে, সংগঠনটা এরকম করে ফেলব। অর্থাৎ আমরা তৃতীয় প্যাকেটটা মূলধনের এরকম বানাতে পারি যে সংগঠনটা এরকম করে ফেলব বৃত্তের মতো, যখন শুরু তখন শেষ। লাভের একটা প্রক্রিয়া সবসময় ঘটতে থাকবে, নতুন নতুন আরম্ভ হতেই থাকবে। অর্থাৎ সংগঠনটা যদি আপনি এভাবে চালু করে ফেলেন যে আমরা একটা প্রসেস শেষ করতে করতে আরেকটা প্রসেস শুরু হবে, আরেকটা প্রসেস শেষ হলে আরেকটা প্রসেস শুরু হবে, অর্থাৎ একটার পর একটা এরকম চলতে থাকলে আমাদের কন্টিনিউ লাভের অবস্থা দাঁড়িয়ে যাবে, যাকে বলে বৃত্ত সার্কেল। এই বিষয়ে আমি পরে আমার বৃত্তের দ্বারা কিভাবে আপনার উৎপাদনকে সার্কেল করবেন সেটা আমার পরবর্তী ক্লাসে, পরবর্তী পাঠগুলোতে শেখাবো। তাহলে এভাবে আমরা সংগঠনটাও সার্কেল করে নেব। এভাবে প্যাকেটগুলোর পরিমাপ এরকম হতে হবে যাতে করে আপনার ব্যবসার যে কার্টুন বা বাক্স তা যেন পূর্ণ হয়। অর্থাৎ আমরা যেই প্যাকেটগুলো তৈরি করলাম সেই প্যাকেটগুলো, অর্থাৎ আপনি প্যাকেটগুলোতে আপনার বুদ্ধিমত্তা লিখে নিয়েছেন, সেই লেখাগুলো বা আপনার ইচ্ছে মাফিক সাজিয়ে নিয়েছেন, সেই প্যাকেট লিখিত প্যাকেটগুলো দ্বারা আপনি যে কার্টুন বানাবেন বা যে বাক্স বানাবেন সেই বাক্স যেন মিলে যায়। অর্থাৎ আপনার উৎপাদনে শুরু থেকে শেষ পর্যন্ত, অথবা আপনার সংগঠন বা আপনার ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার লাভজনক প্রক্রিয়াটা যেন আপনার হাতের মুঠোয় চলে আসে, সেভাবেই প্যাকেটগুলো তৈরি করা। আর অর্থাৎ ভৌগোলিক অবস্থান, পরিবেশ, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রের নিয়ম, সমস্ত নিয়মের প্রক্রিয়াগুলো আপনি প্যাকেটে সাজিয়ে নেবেন। আর সেখান থেকে আপনার প্যাকেটগুলো যাতে কার্টুন, অর্থাৎ একটা কার্টুনে 20টা প্যাকেট আটে, সেই কার্টুনটা পূর্ণ করাই হলো আপনার, যেমন কার্টুন পূর্ণ হলে আপনার সাজানো পূর্ণ হয়ে গেল, সেরকম আপনার ব্যবসার প্রক্রিয়াগুলো এভাবে সাজাবেন যাতে আপনি মনে করছেন যে আপনারা কার্টুনটা পূর্ণ হয়ে যায়, অর্থাৎ আপনি লাভজনক প্রক্রিয়ায় পৌঁছে যান। লাভজনক প্রক্রিয়ায় পৌঁছে যাওয়াই হচ্ছে আপনার কার্টুন পূর্ণ করা। অর্থাৎ সেভাবেই আপনার ক্রমগুলো সাজাতে হবে প্যাকেট আকারে। আবার প্যাকেটগুলোর পরিমাপ ছোট বড় হলেও সেই অনুযায়ী আপনাকে বাক্স বানাতে হবে। এরকম করতে পারলে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে আপনাকে কেউ আটকাতে পারবে না। এই প্যাকেট পদ্ধতি আপনার জীবন ব্যবস্থার সকল স্তরে প্রয়োগ ঘটিয়ে, যেমন যন্ত্র আবিষ্কার, বিজ্ঞান, ধর্মতত্ত্ব, দর্শন, অর্থাৎ
যার যে বিষয় পছন্দ সে সেই বিষয়ে প্যাকেট পদ্ধতি প্রয়োগ করে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে। উৎপাদন সংক্রান্ত তথ্য আজ এ পর্যন্তই। এবার আমরা হিসাব শিখে নেব। হিসাব বা সংখ্যা তত্ত্ব। ব্যবসা শিখতে গেলে অর্থাৎ আমরা যদি একটা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে চাই, অর্থাৎ আমরা যে ধরনের গোল চাই সেই ধরনের গোলে পৌঁছতে গেলে আমাদের হিসাব শেখা অত্যন্ত জরুরি। প্রচলিত নিয়মে আমরা হিসাব শিখি, যেমন 1 + 1 = 2, 2 + 2 = 4। এই যে সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ উঁচু পর্যায় পর্যন্ত যত ক্যালকুলেশন আছে সেগুলোকে বলে আপাত হিসাব। অর্থাৎ হিসাবকে আপনাকে 2 ভাগ করে নিতে হবে। 2 ভাগ করে না নিলে আপনি এই ব্যবসার, যেমন আমার স্কুলের নাম কোয়ান্টাম বিজনেস স্কুল। কোয়ান্টাম অর্থ হলো পরিমিত মাত্রা, অর্থাৎ সূক্ষ্ম মাত্রা। সেই সূক্ষ্ম মাত্রা যদি আপনি না বোঝেন তাহলে 1 + 1 2, এই 2 শেখার আপনার কোনোই অর্থ দাঁড়াবে না। আর সেটা দাঁড়ালেও আমরা বাস্তব জীবনে তার কোনো ফলাফল আশা করতে পারি না। যেমন 1 + 1 = 2, এটা আপাত হিসেব এই কারণে যে একটা একের ভিতর অসংখ্য একক রয়েছে। যে কোনো, এটা যারা বিজ্ঞান অর্থাৎ আমাদের বিজ্ঞান মনস্ক হতে হবে, অর্থাৎ আমাদের বিজ্ঞান সম্বন্ধেও প্রচুর ধারণা নিতে হবে। অর্থাৎ 1 + 1 = 2, এটা হলো আপাত হিসাব। কিন্তু একের ভিতর যে অসংখ্য একক রয়েছে সেই এককগুলোও যে আবার আরও গভীরে গেলে সেই এককই যে আমাদের জীবন চলমানতার মূল বিষয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। সেই জন্য আমরা আপাত হিসাব যে 1 + 1 = 2 এর ভিতরেই সীমাবদ্ধ থাকি, যার জন্য আমরা ব্যবসাতে সফলতা অর্জন করতে পারি না। ওই যে পূর্বে যে বললাম ইউনিট আকার অর্থাৎ প্যাকেট, এই প্যাকেটটাই হলো এই প্যাকেটগুলোই হলো এক একটা ইউনিট, অর্থাৎ একের একক যদি আমরা শিখি তাহলে আমাদের যা হবে, আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে আমাদের লাভজনক অবস্থানে দাঁড় করাতে পারবো। এই জন্য হিসাব খুব গুরুত্ব সহকারে শিখতে হবে, এই আপাত হিসাব এবং স্থায়ী হিসাব। আর স্থায়ী হিসাবটা আসলে আমরা যে বাস্তবতা দেখি, এই বাস্তবতা কিন্তু আপাত বাস্তবতা। এই আপাত বাস্তবতার গভীরে যেই বাস্তবতা যাকে বলে অতি বাস্তব, অর্থাৎ স্রষ্টা অন্তঃসার, এই অন্তঃসার বোঝার দিকেই আমাদেরকে যেতে হবে। এই অন্তঃসার বোঝার দিকে গেলেই, স্থায়ী বাস্তবতার দিকে গেলেই আপনি এই আপাত বাস্তবতাটা বুঝতে পারবেন। একসময় দেখবেন যে আপাত বাস্তবতাটা আপনার জীবন ধারণের জন্য প্রয়োজন। তাহলে সেই প্রয়োজনটা কতটুকু আর কতটুকু আপনি গ্রহণ করবেন, কতটুকু বর্জন করবেন, এর জন্যই হিসাবের স্থায়ী হিসাবটা শিখতে হবে। আর স্থায়ী হিসাবটা হচ্ছে যাকে বলে অনাদি অনন্ত, আমাদের এই অস্তিত্বেরও বাইরে। তাহলে অস্তিত্বের বাইরে যে একক রয়েছে, অজস্র একক, এই অজস্র একক দ্বারাই আমাদের আপাত 1 আর 1 2 আমরা বুঝতে পারি। এই বুঝতে পারাগুলোকেই আমরা যদি কাজে লাগাতে চাই তাহলে আমাদের স্থায়ী হিসাবটা শিখে নিতে হবে। তাহলে আমরা 1 আর 1 যোগ যেমন 2, তাহলে আমাদের যে কোনো বিষয়ের এই 1 আর 1 যোগ করলে যে 2 হয়, এটা সহজে বুঝে যেতে পারবো। আপাত হিসাব এবং স্থায়ী হিসাব সম্বন্ধে পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত মাঝে মাঝেই বর্ণনা করা হবে, আপনারা শিখে নিতে পারবেন। এবার আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ
মোহাম্মদ আজাদ কোয়ান্টাম বিজনেস স্কুল কী ও কেন এটা জেনে নেব। কোয়ান্টাম বিজনেস স্কুল কী ও কেন এটা বুঝতে গেলে প্রথমে আমাদের কোয়ান্টাম শব্দটা কী ও কেন এটা প্রথমে ভালো করে বুঝে নিতে হবে। ইংরেজি কোয়ান্টাম শব্দটার অর্থ হলো অতি ক্ষুদ্র বা পরিমিত মাত্রা। নিউটনীয় ফিজিক্সের পর কোয়ান্টাম ফিজিক্স আমাদের বস্তুর ধারণাকেই উল্টে দেয়, অর্থাৎ সমস্ত বস্তু ব্যক্তি সাপেক্ষ হয়ে যায়, কারণ ব্যক্তি একমাত্র ধারণ করে পরিমিত এবং বৃহতের অর্থ। কাজেই আমাদের বিজনেস শিখতে গেলে কোয়ান্টাম শব্দটার সাথে পরিচয় ঘটিয়ে নিতে হবে। তাহলে নামের অর্থ দাঁড়ালো পরিমিত ক্ষুদ্র ব্যবসার স্কুল। মানব সভ্যতার অতি প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত সমস্ত তথ্য, অর্থাৎ মানব সভ্যতার অতি প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় স্থান কাল মানব সভ্যতা ক্ষুদ্র বা পরিমিত অবস্থান থেকেই বৃহৎ অবস্থানে প্রবেশ করেছে। কাজেই আমাদের ব্যবসার জগতে বৃহৎ অবস্থানে প্রবেশ করতে চাইলে ব্যবসার পরিমিত অবস্থা অতীব ভালো করে শিখে নিতে হবে। অতীব ভালো করে শিখে নেওয়ার কলাকৌশল বলেন, আর গণনা বলেন, বা পদ্ধতি বলেন, বা প্যাটার্ন বলেন, বা নকশা বলেন, আর নির্ণয় বলেন, এর যথার্থ মর্ম উপলব্ধি করানো হবে মোহাম্মদ আজাদ কোয়ান্টাম বিজনেস স্কুলে। সবশেষে আমরা জানব মোহাম্মদ আজাদ কোয়ান্টাম বিজনেস স্কুলে কি শেখানো হবে বা এর উদ্দেশ্যই বা কী। মোহাম্মদ আজাদ বিজনেস স্কুল, সায়েন্স কলেজ অ্যান্ড ইসলামী এনলাইটেনমেন্ট ইউনিভার্সিটিতে যা শেখানো হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। যেহেতু আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের বা জগৎসমূহের পালনকর্তা, সেহেতু আমাদের জগৎ সম্পর্কে ধারণা লাভ করা অত্যন্ত প্রয়োজন। এই বাস্তব জগৎ আল্লাহর অসংখ্য সৃষ্টি রহস্যের ক্ষুদ্র প্রয়াস। এই বাস্তব জগতের সাথে মানুষের কি সম্পর্ক এবং জগৎসমূহের পালনকর্তার সাথে মানুষের কি সম্পর্ক এবং মানুষের অন্তর্জগতের আলো কতটা মেলে ধরা যায় এবং মানব সমাজে তা কতটা বাস্তবায়নযোগ্য তা বিশদ আকারে পাঠযোগ্য করে তোলা হবে কোয়ান্টাম বিজনেস স্কুলে। উপরোক্ত বিষয়াবলীকে মূল উদ্দেশ্য করে যা শেখানো হবে: 1. আপনার চিন্তার জগৎ তৈরি করা হবে। 2. চিন্তার জগতের সফল চিন্তাকে শনাক্ত করা হবে। 3. যে বিষয়ের কর্মদক্ষ হতে চায় তাকে সেই বিষয়ের চিন্তার জগৎ তৈরি করে দেওয়া হবে। 4. শনাক্ত করা সুনির্দিষ্ট চিন্তার প্যাটার্ন বা নকশা বা যাকে বলে বিবরণ তা তৈরি করা শেখানো হবে। 5. প্যাটার্ন অনুযায়ী কাজে নেমে পড়া শেখানো হবে। 6. কাজে ব্যর্থ হওয়ার শাস্ত্র শেখানো হবে। 7. ব্যর্থ হওয়ার শাস্ত্র অনুযায়ী সফল কর্মদক্ষতা শেখানো হবে। 8. সফল কর্মদক্ষতা অনুযায়ী বিজনেস প্যাটার্নে সমাপ্তিকরণ শেখানো হবে। 9. বিজ্ঞান কলেজে প্রবেশ, বিজ্ঞান শেখা, বিজ্ঞানের জগৎসমূহের সাথে পরিচিত হওয়া। 10. এনলাইটেনমেন্ট ইউনিভার্সিটিতে দিন শেখা, দিনের পথে না থেকে পথকেই মুক্তি দেওয়া, আলোকপ্রাপ্ত অবস্থানে অবস্থান করা। এই ধরনের চিন্তাভাবনা নিয়েই আমার কোয়ান্টাম বিজনেস স্কুলের যাত্রা শুরু। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই।